যে কোনো সেঞ্চুরি স্পেশাল। বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে এইচপির আকবর আলীর এই সেঞ্চুরিটা আরও বেশি স্পেশাল। 25 ওভারের পর নেমে সেঞ্চুরি বাংলাদেশ ক্রিকেটে যে সহসা দেখা যায় না। শুধু আকবর নন, ওপেনার জিসান আলম, অধিনায়ক আফিফ হোসেন। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্স স্কোয়াডের বিপক্ষে এক ম্যাচেই এইচপির 3 ব্যাটারের সেঞ্চুরি। এইচপির দেয়া 404 রানের টার্গেটে রীতিমতো চাপা পড়েছে বাংলাদেশ টাইগার্স। আকবর আফিফদের মতো তরুণদের কাছে পাত্তাই পেলেন না বিজয়, মুমিনুল, রাব্বিরা। দলও হেরেছে 137 রানের বড় ব্যবধানে। টসে জিতে আগে ব্যাট করতে নামে এইচপি। 99 রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার তানজিদ তামিম আর জিসান আলম। মিরাজের বলে বোল্ড হওয়ার আগে 49 বলে তানজিদ করেন 48। 3-এ নামা রবিন ফেরেন 1 রান করে, প্রীতম আউট হন 8 রানে। মনে হচ্ছিল আরও একটা টিপিক্যাল বাংলাদেশি ব্যাটিং ডিসপ্লেই দেখা যাচ্ছে, কিন্তু সেটাই ভুল প্রমাণিত করেন জিসান, আকবর, আফিফরা। আফিফের সাথে জিসান গড়েন 64 রানের জুটি। 127 রানে ডানহাতি এই ওপেনারের বিদায়ের পর পুরো সময়টাই আকবর আফিফ শো। মাত্র 21 ওভার 4 বলে 189 রানের জুটি করেন আকবর আফিফ। দুজনই খেলেছেন সমান 74টা করে বল। 6টা ছক্কার 8টা চারে আফিফের রান 103, 9টা চার আর 5টা ছক্কায় আকবর অপরাজিত ছিলেন 102 রানে। তাতেই এইচপির বোর্ডে 5 উইকেটে 403-এর পাহাড়। এমনিতেই এত বড় লক্ষ্য তাড়া করার অভ্যাস টাইগার ব্যাটারদের নাই। অধিকাংশ সময়ই 250 থেকে 280 রান তাড়ায় অভ্যস্ত হলে যা হয় তাই হয়েছে। বাংলাদেশ টাইগার স্কোয়াডের ব্যাটিং লাইন আপ রানের পাহাড়ে চাপা পড়েছে। নাইম শেখ, মুমিনুল, ইয়াসির, মিরাজ, সাইফুদ্দিন, নাইম হাসান, নাসুম সবাই সেট হয়েছেন 25-30-এর ঘরে পৌঁছেছেন, এরপর আউট হয়েছেন। আকবররা যেখানে সেট হওয়ার সুবিধা পুরোপুরি তুলে নিয়েছেন, সেখানেই উল্টো রথে সিনিয়ররা। ফলাফল 137 রানের বিশাল হার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সর্বোচ্চ 49 রান করেছেন নাইম শেখ। মিরাজের ব্যাট থেকে 38, 10 ওভারে 43 রান দিয়ে 3 উইকেট নেয়া আলিসাল ইসলাম দিনের সেরা বোলার। বাহাতি স্পিনার মাহফুজুর রাব্বি নিয়েছেন 2 উইকেট। তাতেই চট্টগ্রাম দেখল 669 রানের ম্যাচ। চট্টগ্রাম থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।